আমাদের প্রধান উপদেষ্টা গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে, স্যারদের গতকালকে জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছে ওইটা কিন্তু স্যারে বলে দিচ্ছে যে ইলেকশন প্রিপারেশন সব শুরু হয়ে গেল। ওইটার এই ধারাবাহিকতায় আমাদের ছিল আজকের এই মিটিংটা। এই মিটিংটা আমরা মেইনলি ইলেকশনের সময় যে লজিস্টিক যে এইগুলি সম্বন্ধে আমাদের আলোচনা হয়েছে। এটার ভিতরে আপনাদের জানাই রাখি, আমরা চেষ্টা করবো একটা জিনিস যেটা নিয়ে আপনাদের সব সময় একটা প্রশ্ন থাকে যে ডিসি, এসপি, ইউএনও এবং ওসি এরা কিন্তু ইলেকশনে একটা ভাইটাল রোল প্লে করে এবং আপনাদের একটা সন্দেহ থাকে যে বিভিন্ন ক্যান্ডিডেট চায় যে তার পরিচিত বা তার সে একজন ডিসি, বিএসপি বা ইউএনও বা ওসি নিতে পারে কিনা। এবার ক্ষেত্রে আমরা একটা ডিসিশন নিয়েছি, এটা স্যারের ইনস্ট্রাকশনের থেকে। এই ডিসিশনটা হলো আমরা স্পেশালি পুলিশ ডিপার্টমেন্টে এসপি এবং ওসিদের আপনাদেরও আমি হয়তো ইনভাইট করবো, আপনাকে এই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সেক্রেটারি, তাদের সামনে আমরা লটারির মাধ্যমে তাদের এই এই যে পোস্টিংটা আমরা করে দেব নির্বাচনের সময়। এখন যারা দেখেন আছে তাদেরই আমি বিভিন্ন জায়গায় হবে, এটা একটা লটারির মাধ্যমে করে দেব, যেন কারো কোনো ধরনের কোনো সন্দেহ না থাকতে পারে যে সে অমুকের সাপোর্টার, সে অমুকের সাপোর্টার অমুক জায়গায় গেছে। এই ক্ষেত্রে আমি ওই আপনি তো সভাপতি না, সে আমাকে এখানকার আসে নাই, সেইটাই কি সভাপতি এবং সেক্রেটারি আমরা সেদিন ইনভাইট করবো। আপনারা বলবেন ওনারা যেহেতু আমরা সবাই যদি আনি, যেই হট্টগোল হয় লটারি আর করা যাবে না, ওনাকে দুজনের আমরা সামনে রাখবো। এসপি তো সারা দেশে দিয়ে করবো। হ্যাঁ, ডিসিটা তো আমার হাতে না, আমি এখানে এসপিটা আপনাকে সামনে করতে পারবো। ওসিদের এতগুলি হয় কি, এখন আবার আলাদা একটা সিস্টেম আছে, ওই সিস্টেমটা আমরা চেষ্টা করবো যদি একটা বের করতে পারি আপনার তো আমরা করবো। যেহেতু ওসিদের করতে হবে হয়তো ডিভিশন ওয়াইজ পোস্টিং করতে হবে, যেহেতু পুরা ডিস্ট্রিক্টটা করা যাবে। এটা শিডিউল ডিক্লেয়ার করার কিছুদিন আগে, যেহেতু আপনারা জানেন শিডিউল ডিক্লেয়ার করার সময় পরে এইগুলির পোস্টিংগুলি চলে যায় ইসের হাতে, ইলেকশন নির্বাচন কমিশনের হাতে। এই জন্য আমরা আমাদের কাজটা করে দিব, তারপরে যদি নির্বাচন কমিশন চায় যে তারা আরো চেঞ্জ করতে চায় তারাও করতে পারবে। আর আমি তো অন্যেরটা করতে পারতেছি না, এখানে তো এসপিদের ক্ষেত্রে করবো, পুলিশের ক্ষেত্রে ওসিদেরটা আমরা করবো, বাট ওসিদেরটা মানে পুরা ডিভিশন ওয়াইজ করতে হবে যেহেতু এতগুলি একসাথে। আর ইসেরদের ক্ষেত্রে সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে করবো তারা হয়তো তারা সিদ্ধান্ত নেবে, তারাও করবে। আমরা আশা করি যে তারা করবো, যেহেতু আমি তো আর তাদের ক্ষেত্রে পুরোটা বলতে পারবো, বাট আমি আশা করি তারাও করবো। আর একটা জিনিস হলো যে আমাদের আর আজকাল আলোচনা হয়েছে যে আমাদের কি পরিমাণ ফোর্সের দরকার হবে পুরো ভালোভাবে ইলেকশনটা কন্ডাক্ট করার জন্য। এবং আমাদের ওখানে আপনারা জানেন সবার কাছে আমরা একটা বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব, এবং ওইটা কিভাবে প্রকিউর করতে হবে এবং কার কাছে থাকবে এইগুলি ব্যাপার আলোচনা হয়েছে। অন্যান্য সময় যেমন আপনারা জানেন যে ওই সে প্রিজাইডিং অফিসাররা অনেক সময় অন্যের বাসায় থাকে, এইবার না, তারা যেন ওই সেন্টারে থাকতে পারে, ওখানেই ব্যবস্থা করা হবে, তাদের সাথে পুলিশ আনসার সবাই থাকবে। বডি ক্যামেরা আমরা 47,000 ভোট কেন্দ্রে, প্রতিটা কেন্দ্রে আমরা একটা করে বডি ক্যামেরা দেওয়ার চেষ্টা করব। এই বডি ক্যামেরা থাকবে আমাদের ওখানে যে পুলিশের যে সিনিয়র মোস্ট তার কাছে থাকবে। আর কি লজিস্টিক প্রয়োজন হবে যেমন ওইটাতে জানেন। আরেকটা যে ছিল ট্রেনিং, সব বাহিনীগুলিকে আমরা ট্রেনিংয়ের ব্যবস্থা করতেছি, এবং এখন ইলেকশন কমিশনেরও আমরা অনুরোধ করছি তারা যে পুলিং অফিসার, প্রিজাইডিং অফিসার তাদেরও ট্রেনিং করবে, এবং আমরা আমাদের যে বাহিনীগুলি যাতে ট্রেনিংয়ের পর আমরা একটা মহড়াও দিব, মানে দুইটা এক্সারসাইজও করবো যে ইলেকশনটা যেন ভালোভাবে হতে পারে। না, আমাদেরটা আমরা করব, তারপরে যদি তাদের সাথে করা যায় তো ভালো, যেহেতু অনেক সময় আছে সব কিছু তো আর করা যায় না। বাট আমি আমাদের ভিতরে যেটা দায়িত্ব ওইটার ক্ষেত্রে আমি বলবো, বাট অন্যটা কীভাবে হবে ওইটা তো আমি এখন করতে পারবো। প্রশিক্ষণ তো অলরেডি আপনার বলছি এই কথাটা, কিন্তু অনেকে আপনি কোন এই শেয়ার আপনি তো থাকেন সব সময়, তারপর ভুলে যান কেন? আমরা তো বলছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা
প্রায় টোটাল মিলে আমরা কত প্রায় 8 থেকে 8 লাখের মতো প্রায় থাকবে, সব মিলে প্রায় বাহিনী মিলে এক আনসারি থেকে শুরু করে সব বাহিনী না সেনাবাহিনী সব 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 বাহিনী সব মিলে প্রায় 8 লাখের মতো। আপনার প্রশিক্ষণ দিবেন কতজনকে approximately? যারা ইলেকশন ডিউটি করবে সবারই তো প্রশিক্ষণ দিতে 8 হবে, লাখ লোকেরই প্রশিক্ষণ লাগবে। সবারই প্রশিক্ষণ লাগবে। এটা স্পেশাল প্রশিক্ষণটা যার যার বাহিনী তার তার প্রশিক্ষণ দিবে, যার যার এলাকায় তার তার ভেনু। যেমন আপনার যদি বলি ভাই আপনি থাকেন কোথায়, আপনার বাড়িতে আপনি থাকেন, তো আপনার খাওয়া দাওয়া তো আপনার বাড়িতে হয়, তাদেরও ভেনু তার তার জায়গায় হবে। স্যার, আজকেও ৭৭ জনের মতো পুলিশ সদস্য কর্মকর্তা হ্যাঁ, বদলি হলো। এই বদলি এটি হলো নর্মাল বদলি চলতে হইতেই থাকবে, থাকবে, রুটিন কাজ চলতেই নর্মাল থাকবে। এটা রুটিন হইতেই থাকবে, রুটিনটা হইতেই থাকবে। আর ঠিক আছে, আপনারা যে ইনিশিয়েটিভ নিচ্ছেন ডিফারেন্ট এবং আশা করছেন সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে, তারপরেও যদি পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ বা ভোট কারচুপির সাথে কোনো সংশ্লিষ্টতার আসে, আগে থেকে কি সতর্কতা থাকবে বা কি নির্দেশনা থাকবে আপনার? এটার ক্ষেত্রে আপনারা কি সতর্কতা নিতে বলেন। এখন এইটার তো ক্ষেত্রে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করে যাব, এবং আপনাদের সহযোগিতা পেলে আমার মনে হয় কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আল্লাহ দিলে নির্বাচন খুব ভালোভাবে হয়ে যাবে।